এখন আমাদের পর্যটন কর্পোরেশনের যে মেন যে চ্যালেঞ্জটা, এটা আমরা নিজস্ব অর্থায়নে পরিচালিত হই। আমাদের যে কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা, এটা আমাদের নিজস্ব ইনকাম থেকে নির্বাহ করতে হয়। এই বরাদ্দটা কিন্তু আমরা সরকার থেকে পাই না। এবং গত কোভিডকালীন আমরা বেতন ভাতাও পরিশোধ করেছি। আপনার সাথে একমত যে আমাদের এই অবকাঠামোগুলো যেগুলোর কথা বললেন, কক্সবাজার, এগুলো 1960s তৈরি, প্রায় 60-এর দশকে। এগুলোকে ডিমোলিশ করে আধুনিকভাবে করার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে ব্রিক্সের আওতায় নিউ ডেভেলপমেন্ট একটা ব্যাংক তৈরি হয়েছে। তাদের প্রতিনিধির সাথে আমরা একটা বৈঠক করেছি রিসেন্টলি। তারা এই সেক্টরে ইনভেস্ট করার আগ্রহ ব্যক্ত করেছে। তারপরে সৌদি আরবের একটা ওকাইর একটা গ্রুপ আর কি, তারাও আসার কথা ছিল আমাদের জুন মাসে, কিন্তু এটা আসতে পারেন নাই। এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা এই নতুনভাবে এই অক্টোবরের দিকে আসার একটা পরিকল্পনা আছে। আমরা চাইনিজ ডেলিগেশন, তারাও আগ্রহ ব্যক্ত করেছে এই সেক্টরে ইনভেস্ট করার জন্য। তারপরে সিঙ্গাপুর, বিডা, বেজা, তাদের সাথে আমরা কথা বলছি। আসলে আমরা এই ট্যুরিজম, আমাদের ইনভেস্টমেন্ট, মানে ট্যুরিজমটা বেসিক্যালি একটা ইনভেস্টমেন্ট। আমরা ভালো ইনভেস্টর চাচ্ছি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এর আগেও প্রায় 3বার দরপত্র আহ্বান করা হয়েছিল, বাট আমরা ওই ডিপেন্ডেন্ট হিসেবে পাই নাই যে যাদেরকে দিয়ে এই কাজটা হবে। বাট আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা দেশি বিদেশি বিনিয়োগ, এখন বাংলাদেশ, আপনি যেটা বললেন যে কক্সবাজার একটা হাব আর কি, এটাকে যদি আমি আধুনিক মানের হোটেল মোটেল এই জায়গায় করতে পারি, বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে যদি আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট ওখানে করতে পারি, আমাদের যে 2024-25 সালের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে আমরা ঢুকিয়েছি। এবং ওই সময় কিন্তু বলা হচ্ছিল যে তোমরা এটা ইয়ে করো, প্রাইভেট সেক্টরে যাও। আমি বললাম যে স্যার, আমরা প্রাইভেট সেক্টর আমরা এক্সপ্লোর করি, সরকারি পর্যায়েও থাকুক, দুই দিকে প্রচেষ্টা হয়, যেটা আমাদের জন্য ভায়াবল হয়, ফিজিবল হয়, সেটা আমরা অ্যাভিল করবো।